ছেলেদের একটা ফেজ আসে যখন প্রেম কেটে যায় তখন ওদের না পুরুষ মানুষের একটা ভালোবাসার প্রতি থেকে বিশ্বাস উঠে যায়। তোমাদের এই কলেজ লাইফটাতে হ্যাঁ দল ছিল, হুম তো দেবস্মিতা আর তোমার প্রেমের মাঝখানে কোনো বেনো জল ছিল? যদি শুরুটা করতে হয় হ্যাঁ। শেষ দিয়েই শুরু করা ভালো। হ্যাঁ দেবস্মিতা হ্যাঁ 2016-তে তুমি বিয়ে করলে, ইয়েস। তো দেবস্মিতাই কি তোমার জীবনের শুরু এবং শেষ? ওই চন্দ্রবিন্দু আছে না সিরিজ প্রেমের শেষটা। ও মানে সিরিজ, এর আগে ওয়েব সিরিজ রয়েছে মানে হ্যাঁ সিজন 1 সিজন 2 সিজন বেশি 3 নয়, বেশি কতগুলো? নয়, ওই ওই দুজন দু তিনজন, তার বেশি নয়। মা- কিন্তু হ্যাঁ, কিন্তু কি বিষয়টা কি বলতো, সেটা হচ্ছে মানে ধরো প্রথম প্রেমে যদি আমি যাই সেটা একদম স্কুলে, সেটা যে আদৌ প্রেম না কি সেটার আমরা বোঝার আগেই ব্যাপারটা আলাদা হয়ে গেল। তারপরে কলেজে একটা ফেজ ছিল গ্র্যাজুয়েশনে, যেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরের জন্য ঠিক নয়। যেটা হয় না, যে আমি একরকম ভাবছি বা চাইছি, ও একরকম চাইছে বা ভাবছে, এবং একটা অল্প বয়সে যেটা হয় একটা ব্লেম গেম দেওয়ার হয় যে না না আমি কিন্তু ভালো, ওর দোষ ঠিক। ও কিন্তু ভালো, আমার দোষ ঠিক। কিন্তু বয়সের সাথে ইউ রিয়েলাইজ যে দুজনেরই দোষ ছিল, বা কারোরই দোষ ছিল না, সময়টা খারাপ ছিল। ঠিক। এই সব কিছু পেরিয়ে, ঝড়ঝাপটা পেরিয়ে আমার দেবস্মিতার সঙ্গে যখন আলাপ হয়, কত সাল সেটা? সেটা 2011। আচ্ছা, 2011 ষোলোতে বিয়ে করেছো? হ্যাঁ, আমাদের 5 বছরের, আমাদের 5 বছর না, আমাদের 14 বছরের সম্পর্ক, আচ্ছা, আমাদের 5 বছরের প্রেম, ওকে। আমাদের 9 বছরের বিয়ে, আর 5 বছরের প্যারেন্টহুড। তো আমি যে সময়টা ওর সাথে আমার আলাপ, তখন আমি একটু প্রেমে ঘা খাওয়া মানুষ আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা বাজে ব্রেকআপ হয়েছে, তারপরে এবং অদ্ভুত ব্যাপার, তখন জীবনে অনুপম রায় এসছে, আচ্ছা। যে হিসেবের ভিড়ে আমি চাই না ছুতে, আমি যত শুকনো পেঁয়াজ করি, একদম, এসব আমি হচ্ছে। ওবেলার ডাল ভাতে একদম পুড়িয়ে গেছি, হ্যাঁ, ফুরিয়ে গেছি। ফুরিয়ে গেছি। তো এইরকম একটা সময়, আমি মেয়েদের কথা বলতে পারবো না, আমি নিজে ছেলে হয়ে জীবন কাটিয়েছি, ছেলেদের একটা ফেজ আসে যে যখন প্রেম কেটে যায় তখন ওদের না পুরুষ মানুষের একটা ভালোবাসার প্রতি থেকে বিশ্বাস উঠে যায়। ওটা কোন হরমোনের জন্য হয় আমরা এখনো জানি সে না। আমি জানি না, হরমোন কিনা জানি না, মনটা খুব খারাপ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন মনে হয় দূর কাউকে চাই না, আমি একাই, আমার কাউকে চাই না। এবার এইরকম একটা পরিস্থিতিতে এন্ট্রি হলো, যার এন্ট্রি হওয়ার কথা ছিল, আচ্ছা, যাকে রাইটার লিখেছিল অনেকদিন আচ্ছা। আগে, তো তার এন্ট্রি হলো। তো আমার মনে হলো যে এন্ট্রি হলো মানে মানে কিভাবে এন্ট্রিটা হলো সেটা কলেজে আমার পোস্ট গ্র্যাজুয়েশনে ওর সঙ্গে দেখা, আচ্ছা। এবং দেখাটা অদ্ভুতভাবে, সেটা হচ্ছে আমরা আমি তো এমবিএ, আমি মার্কেটিং ছিলাম, শি ওয়াজ ফাইন্যান্স। এবার আমাদের একটা একটা ওই ফার্স্ট ইয়ার হলে যেটা হয়, যে কোনো জায়গায় ফার্স্ট ইয়ার হলে একটা দল তৈরি হয়ে যায়। তো আমার গোড়ার দিন থেকে একটা দল ছিল, মানে গিয়ে আলাপ হয়েছে, আচ্ছা তুই এই হয়েছে। এবার ওদের একটা অন্য দল ছিল। এবার আমি আমি আইএসডব্লিউবিএমে পড়েছি, এমবিএ করেছি, ওখানে কাছেই মেট্রো স্টেশন, তো আমরা সবাই মেট্রো ধরতাম, লাইন করে ছেলেপুলে মেট্রো ধরতে যেত। এইরকমই একটা মেট্রো ধরতে যাওয়ার দিন আমি দেখি সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা, এবং দেখে হয় না চোখ আটকে যায়। হ্যাঁ, দেবস্মিতার মধ্যে ওই ব্যাপারটা আছে আমার মনে হয়। হ্যাঁ মানে না, অবশ্যই। তো চোখ আটকে গেল, হ্যাঁ। আমি বললাম এর সাথে তো বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, তারপর হলো কথাবার্তা হলো, এই করতে করতে আমি মোটামুটি 2-3 মাসে বুঝতে পেরেছি যে দিস ইজ দ্য ওয়ান, শি ইজ দ্য ওয়ান। কারেক্ট। হ্যাঁ। আচ্ছা, তুমি বললে যে তোমাদের বন্ধু মানে তোমাদের এই কলেজ লাইফটাতে হ্যাঁ, দল ছিল, হুম, তো দেবস্মিতা আর তোমার প্রেমের মাঝখানে কোনো বেনো জল ছিল? উফ, ছেলেটার নাম বলছি না, নাম বলার হ্যাঁ, দরকার নেই। বলার দরকার নেই, কিন্তু ওর আগে থেকে দেবস্মিতার উপর চাপ ছিল, সে মানে মারাত্মক চাপ। এবার কীরকম চাপ, শি কেম ফ্রম আ বিকম ব্যাকগ্রাউন্ড, এই ছেলেটিও ওই সময় ওখানে ছিল, আচ্ছা, ও তার আগে 3 বছর লেবার দিয়েছে। লেবার দিয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা লেবার দিয়েছে। তারপরে লেবার পেনটাল তার উঠেছে। তারপরে ভেবেছিল এমবিএতে ঠিক আছে, এইবার তো হয়ে গেছে, ব্যাপারটা করে নেবো আমি। কারণ বন্ধুর জায়গা, ও না ফ্রেন্ড জোনের আশেপাশে ঘুরছিল আর কি, ও মানে এখনকার ওই টার্মে মানে একদম একদম, মানে যদি আমি ধরি যে একটা লাইন আছে যার এপাশে ফ্রেন্ড জোন, এপাশে বয়ফ্রেন্ড জোন, Correct. ও ফ্রেন্ড জোনে মাঝে মাঝে বর্ডারের কাছে এসে আবার ছিটকে যাচ্ছে, হালকা কাটাতারে এখানে এই একটু জামাটা যাচ্ছে। ছিঁড়ে গেল কিন্তু পেরোতে পারছি না, এরকম হচ্ছে। আচ্ছা, এইবার আমি ঢুকে যাওয়ার পর আর কাঁটা তার তুলে ওখানে পাঁচিল উঠে গেল। আচ্ছা, এটা আমার ক্রেডিট আমার মনে হয়, কিন্তু তারপরে গোটা 2 বছর ছেলেটা ভালো করে কথা বলেনি আমার সাথে। তাহলে তোমার খুব একটা কিছু আমার যায় আসে না। হ্যাঁ, হ্যাঁ,
কিন্তু আস্তে আস্তে ও জীবনে মুভ অন করলো। আমি সবচেয়ে খুশি হয়েছি ওর জন্য যে ও জীবনে মুভ অন করলো, ও একটা সুন্দর বিয়ে হয়েছে। এটা খুব জরুরি, এটা খুব এটা জরুরি। খুব জরুরি। তার কারণ বলে না যে একটা হাই লাগে, হ্যাঁ, মানে আমি খুব ভয়ে থাকি যে কত হাই যে আমার এরকম লাগে, মানে ভাবি আর কি।